নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা 20। আজ হচ্ছে দোলের পরের দিন, মানে আজকে হোলি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে না, কাছাকাছিটা এখনও হয়নি, বাসি জামাটা কাছাকাছি হয়নি। আমি জামাটা ছেড়ে নিয়েছি, ওই যে বাসি জামাটা ওখানে ছাড়া আছে, ওটাকে জলে ভিজে দিতে হবে। কারণ বরেরই যেগুলো পড়ে আছে বাসি জিনিস, সেইগুলো নিয়ে একবারে সব ভিজিয়ে দেবো। আর দেখো, এই যে দুধ দিয়ে গেছে, দুধটা গরম করব। আর এই যেখানে চা তৈরি করছি, চা খাবো। আজকে একটু দেরি হয়ে গেছে চা। আর হ্যাঁ, কালকে দুজন নতুন আর কি অতিথি আমার ঘরে এসেছে। সেটা হচ্ছে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর পাশের বাড়ির আর কি, ওরা গিয়েছিল পুরীতে, তাই আমাদের এনে দিয়েছে, অনেকগুলো ছবি এনে দিয়েছে। তো এই যে দেখো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এদিকে হচ্ছে মা লক্ষ্মী। এই যে মা লক্ষ্মী, দেখেছো? তারা তোমার আলোটা জ্বলে গেলে বুঝতে পারবে না। দেখো, বুঝতে পারছো বন্ধুরা? এই যে গণেশ ঠাকুরের পাশে দেখছো সাদা হয়ে যাচ্ছে, বলো দাঁড়াও। যে গণেশ ঠাকুরের পাশে যে মা লক্ষ্মীকে দেখছো, সে মা লক্ষ্মী। আরও ছোট ছোট আর কি ছবি আর কি দিয়েছে, আরও ছোট ছোট ছবি দিয়েছে। যেমন হচ্ছে দেখো, এই যে কৃষ্ণ ঠাকুরের পেছন দিকে এই যেটা আটকে গেছে, এটা হচ্ছে একটা, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা ঠিক করে দাও তবু। এই যে বর রেখেছে এখানটায়, এই একটা ছবি। আর এই যে এই একটা দেখো, এই যে এটাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো হ্যাঁ, আর প্রসাদ দিয়েছে প্রচুর। এই দেখো, সব এর ওপরে রাখা আছে, দেখতে পেয়েছো? দেখো, সব এর ওপরে রাখা আছে, ড্রেসিং টেবিলের ওপরে। আসলে নিচে রাখিনি কেন বলো তো বন্ধুরা, কারণ ঠাকুরের প্রসাদ তো কোথায় কি হাতে ছুঁয়ে দেবো, বাসি জামা কাপড়ে যদি ছোঁয়াছুঁই হয়ে যায় বা কিছু হয়ে যায়, তো সেই জন্য একদম ড্রেসিং টেবিলের মাথাতে আমি তুলে রেখে দিয়েছি। ওই যে প্যাকেটে করে রাখা আছে সব। কালকে বিকেলবেলা এসে নিয়ে আর কি দিয়েছে। গিয়েছিলেন ওনারা গিয়েছিলেন আর কি পুরীতে, সেই জন্য। তো চলো, আমার ঘরে দুজন কালকের দিনে এসেছেন ভগবান। তো আমাদের সাথে সাথে আরও দুজন মেম্বার, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3জন মেম্বার না, আর মা লক্ষ্মী, স্বয়ং ভগবান এসছেন আমার ঘরে কালকের দিনে। কাল ছিল দোল পূর্ণিমা, কালকের দিনে স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা লক্ষ্মী আমার ঘরে এসেছেন, মানে লক্ষ্মী নারায়ণ সবাই এসেছে। তো বিশেষ অতিথি একদম। তো সেই জন্য কালকেই বড় এখানে এগুলো দিয়ে দিয়েছে ঠাকুরের ওইখানে। কীরকম লাগছে বন্ধুরা তোমরা বলবে তো। একদম এইখানেই রেখেছি, ঠাকুরের এইখানে দেখো, এইখানেই রেখেছি। এই যে মা লক্ষ্মী, নারায়ণ আছে, এইখানেই রেখেছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো। হ্যাঁ, আর আমার তারামাটা তো ওপরে আছেই, এক মুখ হাসি নিয়ে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, বুঝলে? তারপরে দুধটা গরম করি। তারপরে বর ভাবছে আজকে বেরোবে কিনা। কালকে তো বেরিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলো, এমনি খেলা হচ্ছিলো। কাল যেহেতু দোল পূর্ণিমাটা বোধহয় কালকে সকালবেলাতেই শেষ হয়ে গিয়েছিলো, তারপরে বোধহয় হোলিটা লেগে গিয়েছিলো, হোলি উৎসব যেটা হয় দোলের পরের দিন। তাই জন্য আমাদের এখানে না আমাদের এখানে হোলিটাতেই বিশেষ করে বেশি খেলাটা হয়, দোলের দিনে বেশি খেলাটা হয় না। তো সেই জন্য কালকে প্রচুর লোক খেলেছে, নন বেঙ্গলি, আমাদের বেঙ্গলি। কালকে বিরাট খেলেছে, বিরাট খেলা হয়েছে আমাদের এখানে। বিকেল দিকে যখন বেরিয়েছিলাম না রাস্তাতে, সব রাস্তা লাল। তারপর আমাদের পিছন দিকে যে বড় নর্দমাটা আছে না, ও ছাতে উঠে যখন দেখি জলটা পুরো একদম লাল কালার না গো, পুরো লাল রং একদম জলটা। বর আমাকে ডেকে নিয়ে দেখাচ্ছে, দেখো অবস্থা নর্দমাটার। তো কালকে আমার খুব রং খেলতে মন করছিল, কিন্তু কি করবো বলো, রং খেলা তো নয়, মাখা। দেখো সেই সকালের পর অনেকক্ষণ বাজে তোমাদের সামনে এলাম। এখন বাজে কটা বলো তো? দেখো 1:40। তো তখন তোমাদের সাথে কথা বলার পর আমি আর বর একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ আজকে তো যেহেতু হোলিটা লেখা আছে ক্যালেন্ডারে, এইটা দেখার জন্য যে বাইরে কোনো খেলাধুলা হচ্ছে কিনা। তবে বর গাড়িটা নিয়ে বেরোতে পারবে, নাহলে বেরোতে পারবে না। আমাদের গরিব ঘরে একটা দিন গাড়ি বসে থাকলে বুঝতেই তো পারছো, আমাদের রোজের দিন আনা দিন খাওয়া, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে আমাদের মতন মানুষ যারা আর কি, তাদের তো একটা দিন কাজের কামাই করলে চলবে না। তো সেই হিসেবে একটু দেখতে বেরিয়েছিলাম। তো দেখলাম বাইরে বেরিয়ে নিয়ে যে না, সেরকম খেলা হচ্ছে না, মানে বেশিরভাগ খেলাটাই কাল হয়ে গেছে আর কি। তো সেই জন্য
বাড়ি এলাম, এসে নিয়ে বাড়ি এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। তো আজকে খাওয়া দাওয়া ছিল মুড়ি, চানাচুর আর তরকারি ছিল আগের দিনে আলু চচ্চড়ি, সেটা দিয়ে তো বর খেয়ে নিয়ে বেরিয়ে গেল। আর বাইরে যেহেতু বেরিয়েছিলাম তাই মুড়ি, চানাচুর আর 4টে ডিম কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো তোমাদের দেখানো হয়নি। মুড়িটা ঢেলে ফেলেছি আর চানাচুরটাও ঢেলে ফেলেছি। ডিমটা খালি দেখো এই যে প্যাকেটে আছে, এখান থেকে একটা ডিম খালি বরকে সেদ্ধ করে দিয়েছি, আর 3টে ডিম আছে আপাতত। তো আজকে আর বাজার টাজার যায়নি, তো যা ঘরে জিনিস আছে সেগুলো দিয়েই আপাতত চালিয়ে দিচ্ছি। তো ঘরে সজনে ডাঁটা ছিল, ভাবছি আজকে আলু ছাড়া শুধু সজনে ডাঁটার ঝোল করব। আর দেখো এই যে গোল গোল করে আলু ভেজেছি, এই দেখো এরকম আলু ভাজা খেতে না আমার বর খুব ভালোবাসে, গোল গোল করে। আর সজনে ডাঁটার করবো ঝাল, এরকম গোল গোল আলু ভাজা। দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মুসুর ডালটা একটু পেঁয়াজ দিয়ে দেখো বড়া করছি। এই যে বড়াতে কিছুগুলো বড়া আছে, দেখো ভাজতে দিয়েছি, কিছু ভাজা হচ্ছে। আর এটা আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট, এটা জানো তো, এটা এই ডাঁটাতে দেবো, এই ডাঁটাতে দেবো। আর বর যখন খাবে তখন ডিম ভেজে দেবো। আর সেই নিম পাতা নিয়ে এসেছিলাম, মনে আছে তো? নিম পাতাগুলো প্রায় নষ্টই হয়ে গেছে। তো যে কটা পেয়েছি এই যে এই ঝুড়িতে রেখেছি, এগুলো ভাবছি আজকে ভাজা করে নেবো। ধুয়ে রেখেছিলাম, এইগুলো আজকে ভাজা করে নেবো। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর আমার ভাত কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি বর বেরিয়ে যাওয়ার পরপরই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এই দেখো তো বাইরে এত রোদ খাখা করছে বন্ধুরা, এত রোদ খাখা করছে না, মানে একদম। আর গরমটাও তেমনি আছে। তো আজকে ভাবছি একটুখানি শ্যাম্পু করে নেবো, মাথাটা খুব তেলচিট হয়েছে। তো ভাবছি আজকে শ্যাম্পু করে নেবো। সকালবেলা তো বর স্নান করে পুজো করেই গেছে, তো সেই জন্য আমার অতটা চাপ নেই, একটু বেলা হলেও। তো সেই জন্য আজকে ভাবছি একটু শ্যাম্পু করে নেবো, জানো তো। খালি ডিমটা এখন ভাজবো না, বর যখন খাবে তখন ভাজবো। তার জন্য এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, একটা ভাজা করব, এই দুটো ভাজা করব, আর একটা বরকে পোচ করে দেবো, বাস। এই হবে আজকে লাঞ্চ মেনু, সিম্পল লাঞ্চ মেনু। তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই, সমস্ত কাজ গুছিয়ে নিই, একবারে তোমাদের শেষে রান্নাগুলো দেখাবো, কেমন? তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে বলো কে কীরকমভাবে কে কীরকম রং খেললে, অবশ্যই বলো। আমি তো রং খেলিনি, তোমরা কীরকম রং খেললে, কীরকম মজা করলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো, তো আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? তো আর হ্যাঁ বন্ধুরা, ডালের বড়াটা তোমাদের বলতে ভুলে গেলাম। ডালের বড়াটা আমি মুসুর ডালটা ভেজে রেখে দিয়ে গিয়েছিলাম, মুসুর ডালটা মিক্সিতে পিষে নিয়ে ওতে পেঁয়াজ কুচি, নুন, একটু সামান্য পরিমাণে চিনি আর একটু লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা নেই বলে লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আগে মুসুর ডালটা অবশ্য পিষে নিয়েছিলাম মিক্সির বাটিতে, তারপরেই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। এই যে গ্যাসের এই ঝিকটা মাছ দিয়ে নামাইনি এই কারণেই যে বর আসলে তো ডিম ভাজতে লাগবে, সেই জন্যই গ্যাসের এই ঝিকটা নামাইনি আপাতত। আর গ্যাসটাও মোছা হয়নি, বাকি নিচটা দেখো আমি মুছে দিয়েছি, শুধু গ্যাসটা মোছা হয়নি, ওভেনটা। কারণ বর আসলে ডিম ভাজতে হবে, তো তখন আবার এঁঠো হয়ে যাবে, সেই জন্য। তো এখন বাজে 2:45, আমি যাবো, ভাবছি একটু মাথাটা শ্যাম্পু করে নেবো, ঝটপট করে নিই, কারণ বর এক্ষুনি চলে আসবে। আর হ্যাঁ, কড়াইটাও মাজিনি, কড়াইটা এখন ভীষণ গরম, নিম পাতা ভাজলাম তো ভীষণ গরম, কিন্তু কড়াইটা এখন মাজলাম না। আর গ্যাসটাও এখন মোছা যাবে না, কারণ গ্যাসটা এক বললাম ডিম ভাজবো, আর 2 হচ্ছে ভীষণ গরম। এই সবে রান্নাটা এক্ষুনি শেষ হলো, তোমাদের সাথে কথা বলছি। তো চলো ঝটপট আমি স্নানটা আগে করে আসি, কেমন? শ্যাম্পু করে নিয়ে তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আপাতত কিছুক্ষণ আগেই এসেছি। এখন বাজে 3:45, দেখো। আর একটু বাথরুমটা ক্লিন করলাম, সেই জন্য আরও শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান টান করে নিলাম। আর স্নান করে এসে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, এইটা পুজো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো বর চলে এসেছে, বর চলে আসার পর ওর ফ্রেশ হচ্ছে। তার আগে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই খাবারগুলো, কারণ আমরা এবার খাবার খেতে বসবো, তো তোমাদের বলেছিলাম। তো খাবার খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের কি কি খাবার আছে লাঞ্চে, ঠিক আছে? প্রথমেই দেখাই, এই যে ডালের বড়া ভাজা, এটা হচ্ছে আলু ভাজা গোল গোল করে করেছি, এটা হচ্ছে নিম পাতা ভাজা, এই যে নিম পাতা ভাজা, এটা হচ্ছে সজনে ডাঁটার ঝাল, এই যে। আর এখানে বরকে একটা পোচ করে দিয়েছি, এই যে ডিমের পোচ।
আর এখানে করছি ডিম ভাজা, আমার মিনি কড়াই এটা। আর হাঁড়িতে তো ভাত আছে, এই ভাতটা আর দেখালাম না। এই যে হাঁড়িতে তো ভাত আছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নেবো। তারপর তো খেয়ে দিয়ে তো বাসন টাসন ধোয়া আছে, রেস্ট আর কোথায় হলো, একের পর এক কাজ হয়েই যাচ্ছে, কারণ বাসন ধোয়া আছে, গ্যাস পরিষ্কার আছে, সব আছে। ঠিক আছে, তো চলো চটপট করে নিই। এখন সোয়েটারটা না রাখা আছে, রোদ থেকে তুলে নিয়ে এসে রাখা হয়েছে, তো ওটা ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে। গরম গরম তো সঙ্গে সঙ্গে আর ভাঁজ করে দেওয়া যায় না, তো সেই জন্য কাল কেচে দিয়েছিল বর। এখনও প্রচুর শীতের জিনিস আছে কাচতে, জানো তো। সবথেকে বড় কাজ হচ্ছে ওই কম্বলটা কাচতে আছে, বিরাট কষ্টের কাজ। তো দেখো বন্ধুরা, দুপুরের পর সেই এখন আসছি, বিকেলে এখন বাজে 6:45। গুড ইভিনিং সবাইকে। তো বিকেলবেলায় উঠে নিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়ে বর বললো আজকে চা খাবে না। তো আজকে চা খাবে না যেহেতু, তো বলে তাহলে আমাকে দুধ দিয়ে দাও। যে দুধটা রাতে ওকে দিই সেটা বিকেলেই দিয়ে দিয়েছি, সেটাই বিস্কুট দিয়ে খেয়ে চলে গেছে, আমিও তাই খেয়ে নিয়েছি। চা খাই, চা খেলে না কিরকম একটা অম্বল হয়ে যায় না, তো কীরকম একটা প্রবলেম হয়, গ্যাস হয়ে যায়। তো যাই হোক, সেজন্য দুধটা খেয়ে নিয়েছি। তো তারপর তো বর বেরিয়ে গেল। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি একটু বসেছিলাম, ওই ফোন আর ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে দেখো সন্ধ্যাও লেগে গেছে, বাইরে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি জামাটা ছেড়ে হাত পা ধুয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিতে দিতে দেখো বাইরে কল খুলে গেছে, এই বাইরে বলছি ঘরে কল খুলে গেছে, বাথরুমটা ভরছে। আজকে বাথরুমের যে ড্রামটা আছে ওটা পুরো খালি করে নিয়ে ভরছি। বরকে দুপুরে খালি করে দিতে বলেছিলাম, তো সেই বর খালি করে দিয়েছিল, সেই এখন ভরছে। ওটা পুরো ভর্তি হবে, তবে ফিল্টার ভরবো, তারপর ওদিকে এদিকে হাঁড়ি আর সব ভরবো। তো ভাবছি আজকে রুটিটা সন্ধ্যেবেলায় আর করবো না, কারণ রাতে খেতে খেতে না ঠান্ডা হয়ে যায়, তখন বরকে সেই আবার গরম করে দিতেই হয় রুটিটা। তো ভাবছি একবারে রাতে বর যখন আসবে তখনই আর কি রুটিটা করব। আর এখন ভাবছি একটু মুদিখানার কিছু দু একটা জিনিস আনতে হবে, সেগুলো একটু লিখে দিতে হবে, বরকে লিখে রাখতে হবে। বর তো বেরিয়ে গেছে, যখন রাতে আসবে তখন নিয়ে আসবে। আর রুটিটা এখন করবো না। তো চলো বিকেলবেলা আমার কাজ স্টার্ট। একটু বসেছিলাম, তো এবার এখন থেকে আমার আবার কাজ স্টার্ট। তো দেখো বন্ধুরা, সন্ধ্যের বর সমস্ত কাজ করে এই যে দেখো এখন বর এসছে, বর হাই করছে। তো বর আসার সাথে সাথে আমি একটা মুদিখানার লিস্ট ধরিয়েছিলাম, ওই যে দেখছো কাগজটা রাখা আছে উপরে। আর দেখো এই যে ব্যাগে করে জিনিসপত্র মুদিখানার সব ধরাই আছে। তো বরটা এনে দিয়ে নিয়ে বললো যে এটা থাকুক, চলো আমি যতক্ষণ মুদিখানা আনতে আছি তুমি রেডি হয়ে নাও। তো এখন ঘড়িতে কটা বাজে দেখেই নিলে, তো চলো একটু ঘুরে আসি আমরা। তো দেখো বন্ধুরা, এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে 11:05। তো চুলটা মাথার ওপরে করে নিয়েছি, এত গরম না, ভালো লাগছে না, সেই জন্য। তো চলো এইবার বাড়িতে এসেছি, এবার এই জিনিসপত্রগুলো ঢালবো। তোমাদের তার আগে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই কী কী বড় নিয়ে এসছে। একটা লিস্ট তো ধরিয়েছিলাম। তো আর তারপরে করবো রুটি করে খাওয়া দাওয়া। আজকে রুটির সাথে হবে ঢেঁড়স ছিল কটা ফ্রিজে, তো সেই ঢেঁড়সের তরকারি আর রুটি হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে এই যে আটা, এটা হচ্ছে গোটা জিরে, এটা হচ্ছে সাদা সর্ষে, আর এদিকে হচ্ছে বিস্কুট, এটা চাল আর বেসন, চিনি, নুন, আর ওই ঠোঙারটা বোধহয় ছোলা আছে, আর একটা সাবান গুঁড়ির প্যাকেট, একটা চা পাতার প্যাকেট, ব্যাস এইগুলোই। আর হ্যাঁ, ওপরে খাওয়ার জন্য যে কালো প্যাকেটটা দেখছো, রুটির সাথে খাওয়ার জন্য আছে বোঁদে নিয়ে এসছে। তো চলো, চোখে তো ভীষণ ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে। তো এইগুলো ঢালাঢালি করি কৌটোকাঠিতে, করে নিয়ে রুটিটা করে খাওয়া দাওয়া করেই না বন্ধুরা শুয়ে পড়বো, আজকে আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা। সবাই কিন্তু খুব ভালো থাকবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।